বন্ধুরা দেখেন 2-3টা ঝাড় পাচ্ছে, তাই কতগুলো হয়েছে ডাল। ওই যে দেখেন ওর কাছে আরও আছে। একটা মরিচের সাইজ দেখেন, এই যে দেখেন। আর একটা উঠাই দেখায় আপনাদেরকে, এই যে এই এই যে বন্ধুরা, এই যে সাজনায় পাড়া শেষ দেখেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। বোনের বিয়ের জন্য বেশ কয়েকদিন একটু ব্যস্ত ছিলাম, সেই জন্য ভিডিও আপলোড করতে পারি নাই। কিন্তু কেউ আমাকে ভুলে যাবেন না, এখন থেকে প্রত্যেক দিনই নতুন নতুন ভিডিও পাবেন। বোনের গায়ে হলুদের ভিডিও কিন্তু আপলোড করে দিয়েছি, আপনারা সবাই গিয়ে দেখে আসবেন। যাই হোক, বোনের বিয়ের সম্পূর্ণ ভিডিও কিন্তু আপলোড এখনও পর্যন্ত করা হয় নাই। ইনশাল্লাহ 2-1 দিনের মধ্যেই আপলোড করে দিব। আপনারা সবাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখবেন, আশা করি ভালো লাগবে। যাই হোক, আবারও আজকে নতুন ব্লগ ভিডিও নিয়ে আসলাম। বোনের বিয়ে কিন্তু শেষ, বাপের বাড়িতে এখনও আছি, বেশ আর কয়েকদিন থাকবো। যাই হোক, এখন বাগানে যাইতেছি, সন্ধ্যা হয়ে যাচ্ছে। এখন বাগানে যাওয়ার কারণ হচ্ছে কয়েকটা সবজি নিয়ে আসা বাগান থেকে। বাগানে কিন্তু অনেক সবজির গাছ আছে, দেখি কি কি সবজি পাই, কি কি সবজি পাওয়া যায়। ভিডিওটা সম্পূর্ণ দেখুন, আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। যাই হোক, এই যে এটা আমাদের পুকুর দেখতে পারতেছেন। এর আগের ভিডিওতে কিন্তু আমি আপনাদেরকে দেখাইছি আমাদের পুকুরে হাঁস ছিল, হাঁসও দেখাইছি। এই ভিডিওতে কিন্তু আপনারা প্রথমে হাঁস দেখতে পাইছেন, ওই হাঁসগুলো কিন্তু আমাদেরই। যাই হোক, এই যে দেখেন পুকুর, এই পুকুরের মধ্যে দিয়ে রাস্তা, এই যে এখান দিয়ে বাগানে যাইতে হয়। চলেন যাই, দেখি বাগানে কি কি পাওয়া যায়। সবাই ভিডিও সম্পূর্ণ দেখবেন, কেউ স্কিপ করবেন না। আমাদের আগে আগে এই যে আমাদের 2টা চীনা হাঁস যাইতেছে, এই যে দেখেন কি সুন্দর করে হাইটে হাইটে যাইতেছে। একটা ধরি, এই ধরা যায় না। এই যে দেখেন কত সুন্দর 2টা হাঁস। এই যে একটা, এই যে এইটা হচ্ছে আমাদের বাগানের কুল গাছ, আমরা বড়ই বলি। এই বড়ই গাছে কিন্তু ফুল আইছে, এই যে সামনে শীতের মধ্যে কিন্তু আমরা বড়ই খাবো। যাই হোক, এই গাছে কিন্তু গতবার ফুল আসছিল না, এবারে ফুল আসছে। কীরকম বড়ই ধরে দেখার পালা, কীরকম লাগে এই গাছের বড়ই। যাই হোক, এইদিকে একটা পেঁপে গাছ ছিল, এই যে ভেঙে গেছে মাথা। এদিকে একটা আম গাছ আছে, ওইখানে একটা আম গাছ আছে। এইদিকে দেখেন মরিচ গাছ আছে, ওই পাশে মরিচ গাছ আছে অনেকগুলা। এই যে দেখেন, এই যে দেখেন আমার মা পেঁপে গাছ রোপণ করছে। এই যে দেখেন পেঁপে গাছের ফুল আইছে, এই যে দেখছেন কত সুন্দর পেঁপে গাছে ফুল আইছে। এই যে এখানে একটা পেঁপে গাছ, এই যে দেখেন এই গাছে অনেক ফুল আইছে, কিন্তু সহজে এই গাছে পেঁপে ধরবে না, অনেক বয়স হলে এই গাছে পেঁপে ধরে। এই পাশে দেখেন এই যে কচুর বাগান, আপনারা অনেকে এটাকে কচুর ভুঁই বলেন। এই বাগান থেকে কিন্তু এর আগে আমি কচুরলতি উঠাইছিলাম, সেই ভিডিও কিন্তু আপলোড করছি। আপনারা যারা যারা দেখেন নাই অবশ্যই তাড়াতাড়ি দেখে আসবেন। এই যে দেখেন একটা জিনিস দেখায় আপনাদেরকে, আমাদের একটা গাছে দেখেন কতগুলো মরিচ ধরছে। এই যে দেখেন, আল্লাহ আমি অবাক পুরাই। এই দেখেন এই গাছে আপনারা দেখতে পারতেছেন কি না, এই যে দেখেন এই মরিচগুলো, এই সাদা সাদা মরিচ, এই যে দেখেন কি সুন্দর সাদা সাদা মরিচ ধরছে। এই যে একটা মরিচ আমি উঠাই দেখাই আপনাদেরকে, এই যে দেখেন সাদা মরিচ। এই মরিচগুলা কিন্তু ধানি মরিচ বলে, খুবই ঝাল এই মরিচগুলা। এই দেখেন একদম ধরে ঘাড়ি হয়ে গেছে। এই যে দেখেন কতগুলো মরিচ আইছে। এই যে দেখেন একটা মরিচের সাইজ দেখেন। এই যে দেখেন আর একটা উঠাই দেখায় আপনাদেরকে, এই যে এই এই দেখেন এই মরিচগুলো প্রচুর ঝাল, 2-1টা তরকারিতে দিলেই ঝাল হয়, তরকারিতে বেশি ঝাল দেওয়ার প্রয়োজন পড়ে না, 2-3টা মরিচ দিলে হয়ে যায়। দেখেন আপনারা হয়তো দেখতে পারতেছেন, এই যে দেখেন সাদা সাদা কতগুলো হয়েছে। এখানে আর একটা গাছ আছে, এটা হচ্ছে পাকা মরিচের গাছ। এই যে এই গাছের মরিচ এই যে পাকা হয়, এই যে দেখতেছেন কিনা, এই যে লাল, এই যে লাল লাল পাকা মরিচ, এই গাছে হয়েছে পাকা মরিচ। এই যে এই যে এখানে আরো আছে, এই যে দেখেন, এই যে দেখেন এই পাশে গাছের পেঁপে দেখেন। এখন সন্ধ্যা হয়ে যাইতেছে তো সেই জন্য একটু অন্ধকার লাগতেছে। যাই হোক, কাছ থেকে আপনাদেরকে একটু দেখাই, দেখেন কত পেঁপে ধরছে। এই একটা পেঁপে পাখি খাইছে। ওই যে দেখেন ওইখানে আর একটা গাছ আছে, এই যে দেখেন এই গাছটা, এই যে দেখেন কত পেঁপে আইছে। আমাদের পেঁপের গাছের এই জাতগুলো কিন্তু খুবই ভালো, একদম গোড়া থেকে পেঁপে ধরে। এই যে দেখেন একদম গোড়া থেকে কিন্তু পেঁপে ধরছে, ধরে এই নিচের পেঁপেগুলো কিন্তু আমরা খায় শ্বাস দিছি, শ্বাস করে ফেলছি। এখন আবার এই যে দেখেন
আরও ধরছে একদম উপর পর্যন্ত, আরও অনেক পেঁপে ধরবে গেছে, অনেক বড় বড় হয় এই পেঁপেগুলো, আর খেতে খুবই মিষ্টি লাগে। এই পেঁপেগুলো তরকারিও খাওয়া যায়, ভাজা খাওয়া যায়, আবার মনে করেন যে পাকলে ফল হিসাবে খায় আর কি, আর কাঁচা খায় হচ্ছে সবজি হিসাবে। আর এদিকে দেখেন ধানের ক্ষেত, এটা হচ্ছে আমাদের গ্রাম বাংলার একটা দৃশ্য, খুবই সুন্দর। শহরের মানুষ কিন্তু এই দৃশ্যটা উপভোগ করতে পারে না। যাই হোক, মন খারাপ থাকলে এখানে একটু আসি, ভালো লাগে। এই যে দেখেন এখানে একটা পেঁপে গাছ আছে, এই দেখেন কয়টা পেঁপে ধরছে, এই দেখেন 3টা পেঁপে ধরছে। এই যে এইটা চুনুমুনু পেঁপে ধরছে 3টা। আর এই যে দেখেন বৃষ্টি হয়েছে তো, সেজন্য উপরের পেঁপেগুলো একটু পাকা পাকা হয়েছে, এগুলো পড়ে যাবে, নষ্ট হয়ে যাবে। আর একটা জিনিস আপনাদেরকে দেখাই, যে দেখেন গাছে পেয়ারা পাকছে। তারপরে এই যে দেখেন এখানে এগুলা কি, এই যে দেখেন, ওই যে দেখেন গাছে সাজনায় ধরছে, মোটা মোটা সাজনায় ধরছে। ওই যে দেখেন কত সুন্দর, ছোট মাছ দিয়ে সাজনায় রান্না করলে খেতে খুবই ভালো লাগে। তাছাড়াও অনেকে আবার ডালের মধ্যে দিয়ে খায়, সত্যি খুবই মজাদার একটা সবজি। এই যে দেখেন আপনাদের কাছ থেকে আমি দেখাইতেছি, ওই যে দেখেন, দেখা যায় কিনা, এই যে দেখেন অনেক মোটা মোটা হয়েছে। এখন আমি এগুলো গাছ থেকে পারবো। ওই যে দেখেন এখানে একটা কত মোটা হয়েছে, এই যে দেখেন, এই যে এখানে একটা আছে। বন্ধুরা আমি কিন্তু গাছে উঠছি বাগানে এসে, ওই যে দেখেন কতগুলো সাজিনা হয়েছে। ওই যে বন্ধুরা আমি কিন্তু বাগানে এসে গাছে উঠছি, ওই যে দেখেন সাজিনা পারবো এখন, কারণ অনেকদিন হলো বাগানে আসি না, আমি দেখিও নাই যে গাছে এতগুলো ধরছে। এগুলো কিন্তু আমি নিয়ে গিয়ে রান্না করব, ডালে দিব এবং ছোটো মাছ দিয়ে রান্না করব। যাই হোক, বেশ কয়েকটা এখন আমি গাছ থেকে পাড়ে নিতেছি। দেখেন আপনারা ভিডিওটা স্কিপ করবেন না, আপনারা সম্পূর্ণ দেখবেন কিন্তু। যাই হোক, গাছ থেকে সাজনায় পারবো তার আগে যে একটা জিনিস আগে দেখাই, যে দেখেন গাছের পেয়ারা দেখেন কত বড় বড় হয়েছে। এই যে দেখেন পাইকে একটা নিচে পড়ে আছে, এই যে এই যে দেখেন পাখি খাইছে, দেখছেন? বোনের বিয়ের জন্য আমরা ব্যস্ত আছিলাম, এই বাগানে আসি নাই। আর এই যে দেখেন পেয়ারা পাখি খেয়ে চলে গেছে, এই যে দেখেন এখানে এই দেখেন, এই দেখেন কি করছে, এই যে দেখেন, দেখছেন? এই যে পেয়ারা এখানে এটা খায় ফেলছে, পাখি পাকছে আর খায় ফেলছে। এই যে দেখেন এখানে একটা, এই যে এটা কিন্তু পাকছে, পাইকা গেছে। আর এখানে আপনাদেরকে দেখাই, যে দেখেন কতগুলো ধরছে। এই যে দেখেন অন্ধকার হয়েছে তো, একটু সন্ধ্যা হয়ে গেছে, সেজন্য ভালোভাবে দেখা যেতেছে না। এই যে দেখেন এখানে কতগুলো ধরছে, সবগুলো কিন্তু পাকছে। এই পাখি খাওয়াটা পারো পারো পারো। ওই যে ওইখানে একটা পাখি খাইছে, ওইখানে একটা পাখি খাইছে, এই যে দেখেন পাখি খাইছে। ওইখানে উপরে অনেকগুলো আছে, কিন্তু ওইগুলো তো আমরা পারতে পারবো না। এই যে আচ্ছা থাক, ওগুলো পরে এসে পরে নিয়ে যাবো নি। বন্ধুরা পাকা পাকা পেয়ারাগুলো পাখি এসে খায় থিয়ে গেছে। যাই হোক, এখন সাজনায় পারবো গাছ থেকে, এই যে গাছের সাজনায় পারবো। চড়াতে অনেক পানি, এই যে দেখেন ওয়ার ভিয়ে কিন্তু অনেক পানি হয়েছে, প্রচুর বৃষ্টি হয়েছে, বৃষ্টির কারণে কিন্তু অনেক পানি হয়েছে। এখানে না হলেও হাঁটু পানি আছে, হাঁটু পানির মধ্যে নেমে সাজনায় পারা হয়তো সম্ভব না, গাছে উঠে যে কয়টা পারা যায় ওই কয়টাই এখন পারবো। বন্ধুরা আমি গাছে উঠছিলাম, আবার গাছ থেকে নেমে আসছি, কারণ গাছ হয়তো আমার ভাস হইতে পারবে না। সাজিনার ডালগুলা কিন্তু খুবই মটমটা, উঠলেই ভেঙে যায়। যাই হোক, এই বন্ধুরা এই যে দেখেন এখানে একটা কত মোটা আছে, মোটাটা আগে পারো। এই যে 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 হাতের কাছে নিচে, এই যে দেখেন, দেখেন একবার সাইজ কত মোটা। এই দেখেন এখানে একটা আছে, হাত দিয়ে নাগাল পাওয়া যাবে। আল্লাহ, এই যে এই যে দেখেন, এই যে এটা আমি পারতেছি, এই যে বিসমিল্লাহ। এই যে দেখেন, আপনারা কিন্তু অনেকেই এই সবজি চেনেন, অনেকেই পছন্দ করেন, অনেকের প্রিয় সবজি, আমারও অনেক প্রিয় সবজি এটা, সাজনাই বলি এটাকে আমরা। আপনাদের এলাকায় এই সবজিকে কী নামে রাখা হয় অবশ্যই কমেন্ট করে আমাকে জানাই দিয়েন। যাক দেখেন কতগুলো ধরছে, আমার ভাগ্নে কিন্তু গাছে উঠছে, আমি উঠি নাই, কারণ যে গাছ আমার ভাস হইতে পারবে না, সাজিনার ডালগুলো একদমই মটমটা, ওঠার সঙ্গেই ভেঙে পড়ে যায়, যাই হোক ভেঙে যায়। দেখেন দুইটা ঝাড় পারছে, এই যে দুইটা ডাল পারছে।
তাই কতগুলো হইল আল্লাহ। এই যে দেখেন, এই যে দেখছেন কতগুলো হয়েছে। উপর থেকে উপরে ওঠার দরকার নাই, ভেঙে যাবো, ডাল ভেঙে যাবো। নিচে দেখো, হাত দিয়ে থা পাওনি নিচের গুলা। আর বেশি পারার দরকার নাই, নিচে থেকে দেখো, নিচে একটা ডাল আছে, ওই ডাল থেকে পারো। আমি একটু ওই পাশে যাই। ওই যে দেখেন গাছে উঠছে, দেখেন ভয় পায় না। একটা ডালি পড়ে গেছে, ওই আর পারো না, এখন নেমাইছো নেমাইছো, অনেকগুলো হয়েছে বন্ধুরা। দেখেন 2-3, এই ডাল ভেঙে যেতেছে বন্ধুরা। দেখেন 2-3টা ঝাড় পাচ্ছে, তাই কতগুলো হয়েছে ডাল। ওই যে দেখেন ওর কাছে আরো আছে। এখানে দাঁড়াও, এখানে দাঁড়াও, এই এই 2 হাত ধরাছো না, ধরো বন্ধুরা। দেখেন আমার হাতের মধ্যে হাঁটতেছে না, ধরো। বন্ধুরা এই যে সাজনায় পাড়া শেষ, দেখেন পোস্ট নিয়ে বসে আছে। এই যে দেখেন কতগুলো পারছে। এখন সাজনা নিয়ে বাড়িতে যাইতেছি, আমরা যে রান্না করে খাবো। এখন এই সাজনায় নিয়ে গিয়ে রান্না করব। রান্নার ভিডিও দেওয়া হবে না, পরবর্তী ভিডিওতে দেখতে পারবেন। যাই হোক, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। কেউই সাবস্ক্রাইব না করে, একটা কমেন্ট না করে যাবেন না, সবার কাছে অনুরোধ রইল। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। বাই বাই, টাটা, গুড বাই, থাকেন।